কি কারিশমা? স্মার্ট ভ্যালু কি কারিশমা? হ্যাঁ, যে ছেলেটা বাইরের মাথায় একটা ছেলে যখন 18 বছর 20 বছর 22 বছর 23 বছর 25 বছর একটা ছেলে যখন দাঁড়িয়ে কথা বলতে পারে না, কথা পাঁচটা মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলতে পারে না, বাড়িতে আত্মীয় আসলে আমার মনে পড়ে আমার বাড়িতে যখন আজ থেকে কয়েক বছর আগে আত্মীয় আসতো, আমি বাড়িতেই থাকতাম না। কেন বাড়িতে থাকতাম না? এই সবার সামনে দাঁড়িয়ে আমাকে নিজেকে ফেস করতে হতো, লজ্জা। ওখানে দাঁড়াতে পারতাম না, কথা বলতে পারতাম না। স্মার্ট ভ্যালু কি কারিশমা? অনেকে মনে মনে চিন্তা ভাবনা করে স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল হতে গেলে ভালো কথা বলার প্রয়োজন আছে, ভালো কথা বলতে লাগে। আর যে ছেলেটা একটা টাইমে দাঁড়িয়ে কথা বলতে পারতো না, কমিউনিকেশন করতে পারতো না, আর স্কুলের সবার সামনে দাঁড়িয়ে পড়া বলার মতো ক্ষমতা আমার কাছে ছিল না। আজকে 5 বছরের জার্নিতে হাজার হাজার মানুষের সঙ্গে যদি কথা বলার কথা তৈরি করে একমাত্র স্মার্ট ভ্যালু তৈরি। শুরু করলে শেষ হবে না। তো ট্রেনিং আমাদেরকে জীবনে এই কারণে নিতে হবে, ট্রেনিং জীবনে এই কারণে নেওয়া উচিত যে জীবনকে সাকসেসফুল বানানোর জন্য আমাদেরকে ট্রেনিং নেওয়া উচিত। ইয়েস অর নো? ইয়েস, ট্রেনিং জীবনে এই কারণে নেওয়া উচিত। নেক্সট তো অনেকে জানে না স্মার্ট ভ্যালুতে কেন করবে, জানে না। তবে তার কিছু কারণ আপনাদের সামনে ক্লিয়ার করলাম, কিছু কারণ আমি আপনাদের সামনে ক্লিয়ার করলাম। অনেকে এখানে বসে বসে মনে মনে বলতে পারে, দাদা আমার একটা বন্ধু ছিল আজ থেকে কয়েক বছর আগে যখন স্মার্ট ভ্যালুতে জয়েন করেছে, ও বলছে ওর দ্বারা হয়নি, ও বলছে ওর হয়নি, আমার হবে তো। এটা অনেকে করতে পারে। আমার পাড়াতে একটা দাদা আছে, দাদাটা বলছে 5 থেকে 5 বছর আগে স্মার্ট ভ্যালুতে জয়েন করেছিল কিন্তু ওর হয়নি, ও বলছে আমার হয়নি। তুই করিস না, তুই ছেড়ে দে, তুই করিস না। ও কি বলছে ওর দ্বারা ওর হয়নি, ওকে কোশ্চেন করো। যখন ও বলছে হয়নি আমার স্মার্ট ভ্যালুতে হয় না, ওকে কোশ্চেন করো, তুই কতদিন কাজ করেছিস, তুই কটা প্ল্যান রেখেছিস, ওকে কোশ্চেন করো, ওকে জিজ্ঞাসা করো হোয়াট ইজ ডিফারেন্স বিটুইন টাইম ট্রেডিং এন্ড টাইম কম্পাউন্ডিং। টাইম ট্রেডিং এর সাথে কম্পাউন্ডিং এর ফারাক কি আছে? ওকে জিজ্ঞাসা করো হোয়াট ইজ টাইম ইনটু রেট, কোশ্চেন করো। ওকে জিজ্ঞাসা করো তুই আদৌ কাজ করেছিস, কটা করেছিস, কি করেছিস, মাথায় রাখবে স্মার্ট ভ্যালুতে লাইফে সাকসেসফুল হওয়ার জন্য এখানে একটা কোর্স আছে 3 থেকে 5টা বছর। হ্যালো, 3 থেকে 5 বছর। এই যদি কেউ বলে 3 থেকে 5 বছরের জায়গায় যদি কেউ বলে 3 মাস দিছিলাম, 3 মাস এটা হয় না, 3 মাস দিছিলাম। মাথা একটা কথা রাখবে, ওর কোর্সই কমপ্লিট করে, যদি কেউ বলে 3 মাস দিছিলাম, অনেক কাজ করেছি, কি কাজ করেছিস, কটা ব্যাংক দেখেছিস? 3 মাস দিছিলাম, 4টে ব্যাংক দেখেছি। যদি কেউ কোশ্চেন করে না আমার না হয়নি, ওখান থেকে সব হয় না, ওকে যখন জিজ্ঞাসা করবে টাইম ইনটু রেট কেউ বলতে পারবে না। ওকে কোশ্চেন যখন করবে টাইম ট্রেডিং টাইম কম্পাউন্ডিং এর পার্থক্য বলতে পারবে না। ওকে যখন কোশ্চেন করবে অ্যাক্টিভ ইনকাম প্যাসিভ ইনকামের পার্থক্য বলতে পারবে না। তার মানে ও অ্যাকচুয়াল বিজনেসটাই করে, ও অ্যাকচুয়াল বিজনেসটা করেনি, ও অ্যাকচুয়াল কাজই করেনি, বিজনেসটা করেনি। স্মার্ট ভ্যালুতে সাকসেসফুল হয় না, এটা হতে পারে না। আপনি বাইরের মাত্রায় চলে যাবেন, একটা ছেলে যখন 100টা ছেলে মাধ্যমিক দেয় ওখানে
20টা ছেলে ফেল করতে পারে, 80টা ছেলে পাস করে। এই যে যদি 70টা ছেলে অ্যাডমিশন নেয়, ওখান থেকে 50টা পাস করে, 20টা ফেল করে। গ্র্যাজুয়েশনে ভর্তি হয় 30টা ছেলে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে 10 জন, বাদ বাকি 20 জন ছেড়ে দেয়। কিছু জন ফেল করে, কিছু জন ছেড়ে দেয়। আপনি দেখবেন যখন এমএ ভর্তি হয়, ওখানে দেখবেন 5টা ছেলে এমএ ভর্তি হয়। তারপর দেখবেন বিএড অ্যাডমিশন নিচ্ছে 2টো, বিএড কমপ্লিট হয়ে গেছে 1টা। তবে বাইরের নগরে দেখবেন ওখানে ফেলিওর বলে কিছু আছে, ফেলিওর আছে, কুইজার আছে। বাট আপনি এমন একটা প্ল্যাটফর্মে চলে আসছেন, আমার একটা কোম্পানিতে চলে আসছেন, আমার একটা জায়গাতে চলে আসছেন যেখানে ফেল বলে কিছু নেই, ব্যর্থতা বলে কিছু নেই। 3 থেকে 5টা বছর দেবেন, আর এই 3 থেকে 5টা বছরে আপনার কাছে সাকসেস গ্যারান্টি। 3 থেকে 5 বছর বাইরে নগরে আপনি দেবেন, আপনি জীবনে কিছু করতে পারবেন না। মানে হচ্ছে 3 থেকে 5 বছর দেবেন, মানে হচ্ছে 3 থেকে 5 বছর সাকসেস আপনার গ্যারান্টি। আসলে হয়নি না, ওরা কাজটা ভালোভাবে করেনি তাই বলছে, তাই ওদের হয়নি। আপনি যদি করেন, আপনি অবশ্যই পাবেন। এই ট্রেনিং এ আসছেন, কেন আসছেন ক্লিয়ার করুন। জীবনে সাকসেসফুল হওয়ার জন্য আপনি আপনার নিজের বেস্ট দিন, 100% দিতে থাকুন, গ্যারান্টি সকাল আপনার কাছে সাকসেস আসতে পারবে। কি হয় অনেকে বলতে পারে স্মার্ট ওয়েতে কি হয়, অনেকে বলতে পারে স্মার্ট ওয়েতে কি হয়। আপনি দেখবেন বাইরের মধ্যে একটা ছেলে সাজি উঠি করে পড়াশোনা করে, ক্লাস 10 পাস করে, ক্লাস 2 পাস করে, ক্লাস 3 পাস করে, মাধ্যমিক পাস করে, এইচএস পাস করে, গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, এমএ কমপ্লিট করে, বিএড কমপ্লিট করে। আরে বিএড কমপ্লিট করার পর জীবনে ছোটবেলা থেকে জীবনের স্বপ্ন দেখেছে কি, আমি ভালো পড়াশোনা করছি কেন, লাইফে একটা চাকরি পাবো বলে, সরকারি চাকরি পাবো। আরে সেটা জীবনে সরকারি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করছে, আর এই সরকারি চাকরি পাওয়ার জন্য পড়াশোনা করতে করতে লাইফে 25 থেকে 30টা বছর পার হয়ে গেছে, জওয়ানি জীবনে কুরবানি হয়ে গেছে, শেষ। আর এই 25 থেকে 30টা বছর বয়সে দাঁড়িয়ে ওই ছেলেটা লাইফে যখন গভর্নমেন্ট চাকরি পায় না, চাকরি পায় না, কেন 30টা বছর পড়াশোনা করেছে, কেন 25টা বছর পড়াশোনা করেছে? এই 25 থেকে 30 বছর পড়াশোনা করার জীবনে একটাই কারণ ছিল, কেন? তার পিছনে রিজন কি, লাইফে সরকারি চাকরি করবে। আর বাবার জমি বিক্রি করে পর্যন্ত পড়াশোনা করেছে, সরকারি চাকরি করার জন্য যে গার্লফ্রেন্ড ছিল সেই গার্লফ্রেন্ডকে পর্যন্ত ত্যাগ করেছে, সরকারি পাওয়ার জন্য জীবনের সর্বস্ব ত্যাগ করেছে। 25 থেকে 30টা বছর নিজেকে বেশ ভাবে দিয়েছে, যায়নি কোনো দুর্যোগ নিয়ে ভুগতে, যায়নি কখনো এনজয় করতে, যায়নি কখনো অন্যের সঙ্গে ঘুরে বেড়াতে। আর এই ছেলেটা 25 থেকে 30টা বছর পড়াশোনা করতে নিজের লাইফে 30টা বছর যখন নষ্ট হয়ে গেছে, ওই টাইমে জীবনে গিয়ে ভুগতে হয়েছে। আজকে আমাদের সোসাইটিতে গভর্নমেন্টের চাকরি পাওয়া যায় না। আর ওই ছেলেটা জীবনে কোথাও না কোথাও ডিপ্রেশনে পড়ে, জীবনে কোথাও না কোথাও প্রবলেমে পড়ে, জীবনে কোথাও না কোথাও একা হয়ে যায়, জীবনটা কোথাও না কোথাও শেষ হয়ে যায়। জীবনে আশা কত ছিল মাসে 30,000 রোজগার করবে, কিন্তু লাস্ট পর্যন্ত কোথায় গিয়ে চাকরি করতে হয়, মাসে 10,000 টাকা প্রাইভেট কোম্পানি। ছেলেটা জীবনটা কোথাও না কোথাও শেষ হয়, নষ্ট হয়ে যায়, ব্যর্থ হয়ে যায়। ছেলেটার জীবনটা কোথাও না কোথাও ব্যর্থ হয়ে যায়। আর ওই ছেলেটা এই ডিপ্রেশন থাকতে তার জীবনটা মৃত্যুর দিকে পর্যন্ত চলে যায়। কেন? জীবনের চাহিদা কি ছিল? 28 থেকে 30 বছর স্বপ্ন দেখেছিল আমি লাইফে একটা গভর্নমেন্ট চাকরি করব। আর আমি যখন গভর্নমেন্ট চাকরি পাই, ওকে 10,000 টাকাতে সন্তুষ্ট থাকতে হচ্ছে। এই 10,000 টাকাতে আজকের দিনে ওর ওয়াইফের স্বপ্ন পূরণ করতে পারছে না, আজকের দিনে 10,000 টাকায় মা বাবার মেডিসিন কস্ট বহন করতে পারছে না, আজকের দিনে 10,000 টাকায় সন্তানের পেপারে এডুকেশন দিতে পারছে না, আজকের দিনে 10,000 টাকায় জীবনে কিছু করতে পারছে না। আর ওই ছেলেটা জীবনে ডিপ্রেশনে পড়ে, আস্তে আস্তে লাইফটা শেষ হয়, আস্তে আস্তে জীবনটা শেষ হয়।
চলতে 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 হঠাৎ একটা মানুষের সাথে দেখা হয়। এই মানুষটার বয়স 18 বছর। 18 বছর। এই 18 বছরের একটা ছেলে আজকে ওকে ওর কাঁধে হাত দিয়ে বলে, ভাই তোর জীবনের স্বপ্ন ছিল? ও বলছে আমার জীবনের স্বপ্ন ছিল জীবনে মাসে 30,000 রোজগার করা, জীবনে একটা ছোটখাটো বাইক কেনা। আমার জীবনের স্বপ্ন ছিল বাবা মাকে ভালোভাবে দেখা। আমার জীবনের স্বপ্ন ছিল মা বাবার মেডিসিন কস্ট বহন করা, যাকে আজকে আমি আমার বাড়িতে নিয়ে এসেছি। আমার ওয়াইফ তার স্বপ্ন পূরণ করা, সন্তানদেরকে প্রপার এডুকেশন দেওয়া। ঠিক আছে, জীবনটা কোথাও না কোথাও গিয়ে ওর পাশে 18 বছরের ছেলেটা ওর কাঁধে হাত দিয়ে বলে, ভাই টেনশন নেই, ভাই টেনশন নেই, চিন্তা করিস না। তোর জীবনের স্বপ্ন ছিল মাসে 30,000 রোজগার করার, 30,000 দুটি বাদ তুই মাসে 3 লাখ রোজগার করতে পারবি। তোর জীবনের স্বপ্ন ছিল 30,000, তুই মাসে 3 লাখ রোজগার করার পর ছুটি পাবি। তোর স্বপ্ন ছিল তুই তোর বাবা মায়ের ছোট ছোট স্বপ্নগুলো পূরণ করবি, আর তোর বাবা মার ছোট ছোট স্বপ্ন যে স্বপ্ন কখনো দেখেনি সেই স্বপ্ন পূরণ করতে পারবি। তুই কখনো ভাবতে পারিস তুই তোর ওয়াইফের জন্য, তোর ওয়াইফের যে স্বপ্ন আছে সেই স্বপ্নগুলো পূরণ করবি। তুই চিন্তা করিস না তোর ওয়াইফের স্বপ্ন পূরণ হবে। তুই কখনো ভাবতে চিন্তা করিস না, তুই চিন্তা করিস না। তুই যে ভাবছিস যে তুই তোর সন্তানকে প্রপার এডুকেশন দিতে পারবি কিনা, বৃদ্ধ অবস্থায় তোর মা বাবার মেডিসিন কস্ট বহন করতে পারবি কিনা, আর তোর টেনশন করতে হবে না, তোর চিন্তা করতে হবে না। তুই চলে আয় আমার সাথে, একসাথে জীবনে কাজ করব, একসাথে কাজ করব। আর 3 থেকে 5টা বছর দেবো, 3 থেকে 5টা বছর দেওয়ার পরিবর্তে একসাথে কাজ করার পরিবর্তে জীবনে দিদি ফরেন ট্যুরে যাই, একসাথে যাবো, গাড়ি কিনবো, একসাথে গাড়ি কিনবো, বাড়ি করবো, একসাথে বাড়ি করবো। এই বেঙ্গলি তুই চিন্তা ভাবনা কর 3 লাখ কিভাবে রোজগার করবো। তুই ভাবছিস না তোর মা বাবার মেডিসিন কস্ট বহন করতে পারবি কিনা, আর কালকে যদি মায়ের কোনো প্রবলেম হয়ে যায়, মাকে যদি ভেন্টিলেশনে ভর্তি করতে হয়, তোর মাকে ভেন্টিলেশনে ভর্তি করতে পারবি। তুই চিন্তা করছিস না, তুই ভাবছিস না যে তুই জীবনে তোর বাবার স্বপ্ন পূরণ করতে পারবি কিনা। আর তুই চিন্তা ভাবনা ছেড়ে দে, চিন্তা ভাবনা ছাড়। 3 থেকে 5টা বছর দেবো, আর নিজেকে এমন জায়গায় তৈরি করবো সেদিন বাবার জন্য বাড়ি না, বাবার জন্য বাংলো কিনে দেবো।